আমার হুসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি ও ফাতেমা জননী তোমার হুসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি ও ফাতেমা জননী মায়ের রওজার জালি ধরে মোর ইমাম কেঁদে বলে বিদায় দাও গো মা জননী কারবালায় যাচ্ছি চলে ফাতেমা জননী জরে أعوذ بالله من মার হুসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি ও ফাতেমা জননী শহীদ তরে ফিরাতিরে বন্ধ করেছে পানি ও ফাতেমা জননী বিবি যায়নাব আরজ করে ইমাম হুসাইনের তরে মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে আউন মুহাম্মদ করছে ফরিয়াদ আউন মুহাম্মদ করছে ফরিয়াদ হবে তারা কুরবানি ও ফাতেমা জননী জোরে বলুন সুবহানাল্লাহ। ये बाबा আমার কে হুসাইন যার আব্বার নাম হযরত আলী বাপের নাম কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপের নাম ইমরান কুনিয়াত হলো আবু তালিব কথা বোঝেননি আব্বা আমার আবু তালিবের বাপের নাম আব্দুল মুতাল্লিব আব্দুল মুতাল্লিবের দুটি স্ত্রী প্রথম স্ত্রীর 10টি সন্তান দ্বিতীয় স্ত্রীর 2টি সন্তান একটি ছেলের নাম আবু তালিব আর একটি ছেলের নাম আব্দুল্লাহ বড় ছেলের নাম আবু তালিব ছোট ছেলের নাম আব্দুল্লাহ আবু তালিব থেকে যিনি জগতে এসেছেন তার নাম হলো হযরত আলী আর আব্দুল্লাহ থেকে যিনি জগতে এসেছেন তিনি হলেন আমাদের নবী কথা বুঝতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন কাবার ভিতরে জন্ম কোথায় জন্ম আমরা যে কাবার দিকে ফিরে নামাজ আদায় করি বন্ধু এই কাবার ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম শহীদ হয়েছেন মসজিদে জন্ম নিয়েছেন কাবাতে বন্ধু আব্বা মায়ের পরিচয় আপনাদের সংক্ষিপ্ত ভাবে দেব আব্বা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের নাম ফাতেমা বিনতে আসাদ কি নাম ফাতেমা বিনতে আসাদ আবু তালিবের স্ত্রী মূর্তি পূজারী ছিল বাবা ওগো আমার সোনামানিকেরা আরবের নিয়ম অনুযায়ী প্রত্যেক বছর একটি মেলা লাগতো কাবার নিকটে এই নিয়মে আবু তালিব সহ ফাতেমা বিনতে আসাদ চলেছেন ওই কাবার কাছে আর ওই কাবায় 360টি মূর্তি রাখা আছে আব্বা আমার হযরতে ফাতেমা বিনতে আসাদ যখন আপনার গিয়েছেন ওই খানায় কাবার নিকটে
মন চায় সবাই সেজদা দেয়, মাথা নত করে নমস্কার করে, মনের কথা জানায়। ফাতেমা বিনতে আসাদও চাইলেন আমি একটু মনের কথা জানাবো। খেয়াল করেন, আব্বা আমার যখন উনি চিন্তা করেছেন আমি আমার মনের কথাটা জানাবো, এমনি সময় দেখা গেল বাবা পৃথিবীর জমিনে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেয়াল, খুব সুন্দর। হযরতে আলী মায়ের পেটের ভিতরে আছেন, কিতাবের ভিতরে লেখা হচ্ছে নুজহাতুল মাজালিস, যে কথাগুলো বলবো সব দলিল সহ, যদি আপনি না মানেন আপনার ব্যাপার, মানা না মানা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু জানা দরকার। নুজহাতুল মাজালিস আব্বা আমার দ্বিতীয় খণ্ড 210 পৃষ্ঠাতে লেখা। হযরত আল্লামা সাফারি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম নাসাফি থেকে হাওয়ালা দিয়ে এই কথাটি লিখতেছেন, আলী দুনিয়ায় জন্ম নেওয়ার আগে কারামাত জাহির হয়েছে। জোরে বলুন কি সেই কারামাত? আন্নাহু কানা ইয়াতারাদু ফি বাতনি উম্মিহি ফায়ামনাউহা মিনাস সুজুদি লিসানামি ইযা আরাদা যালিক। জোরে বলুন মারহাবা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মায়ের পেটের ভিতরে আছেন कि आपकी बलदा बुत परस्ती, मगर जब अली रदियल्लाहु ताआला अन्हु ने अपनी बलदा के वतन में आए, যখন हजरत अली তার মায়ের শেকেমের ভিতরে এলেন, तो आपकी बलदा जब कभी किसी बुत को सजदा करने का इरादा करता, যখন ওনার মা কোন মূর্তির সম্মুখে সেজদা করার নিয়ত করত, হযরত আলী পেটের ভিতর থেকে মাকে বাধা প্রদান করতে। নুজহাতুল মাজালিসের দ্বিতীয় খণ্ড 210 পৃষ্ঠার হাদিস উল্লেখ করা হয়েছে, আলী জন্মের আগে মায়ের পেটের ভিতর থেকে দেখছেন বলে মাকে বাধা প্রদান করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। तेरे मेरे मुस्तफा ने फरमाया है, आना मदीनतुल इल्म व आलियुम बाबुहा, मैं इल्म का खजाना हूँ और उस खजाने का दर मौलाए अली है। लेकिन सुभान अल्लाह, तेरे मेरे मुस्तफा ने फरमाया আমি হলাম ইলমের খাজানার দরিয়া, আলী হলো তার দরওয়াজা। अगर कोई मुस्तफा के पास आना चाहते हैं, सबसे पहले अली होकर मुस्तफा के पास जाना पड़ेगा। समझ लीजिए, যদি কোন ব্যক্তি রাসূলে পাকের কাছে যাব বলে মনে করে, আগে তাকে আলী রাদিয়াল্লাহু তাআলা হয়ে যেতে হবে। কেন? নবী বলেন আনা হিকমাতুল ইলম, আমি হিকমতে, আল্লাহ রাসূলও বলে আনা খাজানাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, আমি হিকমতের শহর, আমি ইলমের শহর, আলী তার দরওয়াজা। এখন মনে করুন আপনাদের এই গ্রামের নাম কি? গঙ্গাপুর। গঙ্গাপুরে আসার জন্য একটা গেট আছে। যদি কেউ ঢুকতে চায় গ্রামে পরে ঢুকবে, আগে গেট হয়ে আসতে হবে। এই প্রসঙ্গে হযরত আলী একদিন বলেছিলেন, জিবরাইল আমার কাছে 2 বার আসে, রাসূলের কাছে 1 বার আসে। सिद्दीक अकबर रदियल्लाहु ताला ने आवाज ভালো লাগেনি, উনি উঠে চলে যাচ্ছেন। तेरे मेरे मुस्तफा ने फरमाया अबू बकर क्यों जा रहे हो, आय अबू बकर কেন চলে যাও? या रसूल अल्लाह या हबीब अल्लाह, जो आपकी शान में जो आपकी एहतराम ना करे, जो आपकी इज्जत ना करे, उसकी तिलावत, उसकी तकरीरें मुझे पसंद नहीं है। ऐ आका या रसूल अल्लाह, যে আপনার সম্মান করে না, যে আপনার এহতরাম করে না, যে আপনার আদব করে না, আমি আবু বকর তার ওয়াজ নসিহত শুনতে ভালো লাগে না, তার ওয়াজ আমার না পছন্দ। কথা বুঝতেছেন আমার? ভালো করে বোঝেন। আব্বা আমার এমন সময়
রাসূল বলেছেন এই কথাটি উনি উদ্ধৃত করলেন, আয় আবু বকর। রাসূল বলেছেন তিনি হলেন ইলমের দরিয়া, আলী হলো তার দরওয়াজা। তো নবী যদি দরিয়া হন, আমি যদি দরজা হই, তাহলে জিবরাইল যখন আসবেন কোনটা দিয়ে আসবেন? বলছে দরজা দিয়ে। চলে যাবেন কোনটা দিয়ে? বলে দরজা দিয়ে। তাহলে আমার কাছে দুইবার হলো, রাসূলের কাছে একবার হলো কিনা? কথা বলে। আমার বন্ধু সোনামানিকেরা, খুব ভালো করে বুঝতে হবে, পৃথিবীর জমিনে আপনার কিনা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। এখানে আরো একটা কথা মাথায় রাখুন, একদল লোক আছে তারা হলো শিয়া। তারা কারা? শিয়া সম্প্রদায়। এই শিয়া সম্প্রদায় এরা আলীকে মানে, আমরাও মানি। তাদের আর আমাদের ভিতরে মানায় আসমান জমিনের পার্থক্য আছে। যেমন ওরা আজান দেয় তো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বলে আশহাদু আন্না আমিরাল মুমিনিনা খলিফাতুল মুসলিমিনা ওয়া আলিহুম খলিফাতুল ফাস। আমরা সাক্ষী দেই খলিফাতুল মুসলিমিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর উনি হলেন প্রথম নাম্বার খলিফা। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা আলীকে মানি কয় নাম্বার সাহাবী হিসাবে? 4 নাম্বার। কয় নাম্বার? আর শিয়ারা বলে কয় নাম্বার? 1 নাম্বার। আমাদের নজরে সিদ্দিক আকবর 1, আর তাদের নজরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1। আল্লাহ পাকের কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে কি হবে? কথা বুঝতেছেন? আপনার যে জামাটা আপনার গায়ে রয়েছে খুব ভালো করে বুঝুন, কারণ এখনকার সময় ভুল ধরার লোক বেশি। কিছু জানুক আর না জানুক, ভুল ধরার লোক অনেক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার ভিতরে জন্ম নিয়েছেন। মাকে যখন বাধা প্রদান করেছে, হঠাৎ করে পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো জন্ম নেননি। হযরত আবু তালিব বলেন, বিবি কি অবস্থা? বলে, স্বামী আমার শরীর ভালো থাকে না, হয়তো আমার প্রসব বেদনা, বাচ্চা হয়তো জন্ম নেবে। এই মরুভূমি ময়দানে কোথায় যাব? হঠাৎ করে আপনার কিনা স্ত্রীকে নিয়ে কাবার দিকে আপনার এগিয়ে যায়। হঠাৎ কাবার একটা দরজা আপনার কিনা দেওয়াল ভেঙে সরে যায়। আওয়াজ একটা ভিতর থেকে আসতেছে, ফাতেমা বিনতে আসাদ ও আবু তালিব, তোমরা দুইজন ভিতরে প্রবেশ করো। আপনি যদি দেখতে চান আমি এখনই এখানে দেখাতে পারি, এক্ষুনি নগদে, মানে ধার বা কিচ্ছিন নাই। বন্ধুরে আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের ভিতরে ফাতেমা বিনতে আসাদ এবং হযরতে আবু তালিব কত তারিখে ঢুকলেন? ওই কাবার দেওয়াল সরে যাওয়ার পরে দুইজনা যখন ভিতরে ঢুকে গেছেন, আবার দেওয়ালটা জোড়া লেগে গিয়েছে। আব্বা আমার, হঠাৎ করে ওই তারিখটি ছিল রজব মাসের 13 তারিখ। কি মাস? রজব মাসের 13 তারিখ। আব্বা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মায়ের পেটের ভিতরে তার আব্বা জান আম্মা জান আপনার কাবা শরীফের ভিতরে ঢুকেছে। 13ই রজবে হযরতে ফাতেমা বিনতে আসাদের ওই কাবা শরীফের ভিতরে সন্তান জন্ম নিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার, সবথেকে দুঃখজনক কথা হলো এটা, ওই বাচ্চাটা জন্ম নেওয়ার পরে চোখ দুটি খোলে না, নড়াচড়া করে না, কান্নাকাটি করে না। হযরতে আবু তালিব বলে, কি ব্যাপার বিবি, সন্তান কাঁদে না কেন? সন্তান চোখ খোলে না কেন? চোখে অন্ধ হয়েছে নাকি? মরা বাচ্চা জন্ম নিয়েছে নাকি? কি হয়েছে? কিছু তো বোঝা যায় না, নড়াচড়াও করে না, কান্নাকাটিও করে না। আব্বা আমার নাকে তারা হাত দিয়ে দেখে, নাকে নিঃশ্বাস চলতেছে, শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করতেছে। বন্ধু আমার, হযরতে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বিবি বাচ্চার তো নিঃশ্বাস চলতেছে, মরা নয়, বাচ্চা জীবিত।
সারা দিন গেল চোখ খুলিনি, সারা রাত গেল চোখ খুলিনি, 14 তারিখ রজবের হলো তবু চোখ খুলল না। আব্বা আবার সারা দিন গেল তবু চোখ খুলল না, আবার রাত এসেছে তবু চোখ খুলল না। 15ই রজব হয়েছে, আব্বা হযরতে জিবরিল আমিনকে আল্লাহ পাক বলে, এই জিবরিল আমিন যান, আমার হাবিবের কাছে যান, আমার দোস্ত গারে হীরার ভিতরে উম্মতের মায়ায় কান্না করে। যান জিবরিল, আমার হাবিবকে বলুন আর গারে হীরায় থাকতে হবে না, জলদি করে খানায় কাবায় যেন চলে যাই। আমার বন্ধুরা, বড় আশ্চর্যের বিষয়, ওই 3 দিন 13, 14, 15 এই 3 দিন আবু জাহেল, আবু সুফিয়ান, আবু লাহাব, উতবা, সাইবা, বিখ্যাত বিখ্যাত রাসূলের দুশমন, তারা খানায় কাবার নিকটে গেছে। খানায় কাবার তালাটা খোলার জন্য যে তালা সেই চাবি, কিন্তু তালা তারা খুলতে পারে না। চিন্তা করে কেন তালা খোলে না, কি হয়েছে? আমার আল্লাহ পাকের খেলা বুঝবে কেমন করে দুনিয়ার মানুষ? দেখুন, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওহী পেয়ে যখন টুক 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 করে খানায় কাবার নিকটে গেছেন, আল্লাহর হাবিব যখন খানায় কাবার তালার দিকে তাকিয়েছেন, সঙ্গে সঙ্গে তালা খুলে জমিনে পড়ে গেছে। নারে তাকবীর! আওয়াজ হয়নি, আরো লাগবে নারে তাকবীর। গঙ্গাপুরের আওয়াজ কি এইরকম নাকি? আরো জোরে দিন, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এই নারায়ে রিসালাতটা দেওয়া হয় না। এক শ্রেণীর লোক বলে এ বেরিলিরা দেয়, এ গাধা, এ গাধা। মুসলিম শরীফের হাদিস, ইউনাদুনা ওয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেওয়া স্বয়ং সাহাবীদের সুন্নাত। এ জানে না, গাধা জানে না। হাদিস বেরিলিওয়ালা তৈরি করেনি, হাদিস দেওবন্দিরা তৈরি করেনি, হাদিস আমার নবীর বাণী, কোরআন আমার আল্লাহর বাণী। যদি কোন সুবহানাল্লাহ, যদি হাদিসে থাকে করো, যত পারো করো, যারা বাধা প্রদান করে তাদের থেকে দূরে থাকো। কথা বুঝতে পারেননি? হ্যাঁ, এবার আপনি যদি বলেন আমি বলবো না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি বলবেন ও নাই, এটা না বলে বলুন আপনার জানা নাই। নাই বলছো কেন? কিয়াম নাই, দরুদ নাই, মিলাদ নাই, জানাজার পর দোয়া নাই। নাই বলো না, বলো আমার জানা নাই। গাধা কোথাকার, উই পোকা সার পোকা লেগেছে মাথায়, বলে এটা নাই, সেটা নাই, ওটা নাই। আমার বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, এজন্য আপনার গজলের ভিতরে বলা হয়েছে, সাইয়্যিদি আলম নবীজি, সাইয়্যিদি আলম নবীজি, আখিরি জামানা, উম্মত কে তরাইতে নবী দিলেন রব্বানা। নবীজি মোর নূরের পুতুল, সোহাগ করে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। মাফ করায়া নিবেন নবী, মাফ করায়া নিবেন নবী, উম্মতের গুনাহ, উম্মত কে তরাইতে নবী দিলেন রব্বানা। জোরে বলে, কাদেরকে তরাবেন? উম্মত, উম্মত কে তরাইতে নবী দিলেন রব্বানা। ওই
নবীকে এক শ্রেণীর লোক বলতে চায় নবী আমাদের বড় ভাই, জোরে বলুন নাউজুবিল্লাহ। আব্বা আমার এই প্রসঙ্গে বলা হয়েছে, শোনো গো ওয়াহাবি নাদান, নবীজিকে বলিস তোরা ভাইয়ের সমান, নবীজির ওই জুতার সমান, নবীজির ওই জুতার সমান হতে পারবি না, উম্মতকে তারাইতে নবী দিলেন রব্বানা, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধু আমার নবী পাকের চোখে আল্লাহ তো পাওয়ার দিয়েছেন। বাবা তালাটা খুলে যখন জমিনে পড়ে গেল, আল্লাহর হাবিব দরজাটা ঠেলে ভিতরে গেলেন চলে, আর বলছেন চাচা মোবারকবাদ, চাচি আম্মা মোবারক মোবারক, ধন্যবাদ ধন্যবাদ, ওয়েলকাম ওয়েলকাম, ধন্যবাদ। কেন বাবা মুস্তাফা আমাদেরকে ধন্যবাদ দাও? তোমার ভাই চাচা তো ভাই ভূমিষ্ঠ হয়েছে বটে, তবে বাবা আজ 3 দিন বেটা চোখ খোলে নাও। আমার আপনার নবী বলেন, ও চাচাজি এটা কখনো হতে পারে না, মুস্তাফার বেটা মুস্তাফার ভাই জন্ম নেবে আর চোখে অন্ধ হবে, এটা কখনো মেনে নেওয়া যায় না। কই চাচা ওই বাচ্চাটাকে আমার কোলেতে দেন। আপনার আমার নবী যখন ওই বাচ্চাটাকে কোলে করে নিয়েছে, সঙ্গে সঙ্গে দয়ার নবী আমার লাভে দেহান তার গালে দিয়েছে, আর ওই বাচ্চা চোখ দুটি খুলে দিয়েছে, জোরে বলুন। বন্ধুরে আমার দয়ার নবী আমার জিজ্ঞাসা করেছিলেন বাচ্চা বড় হওয়ার পরে আলী जवान होने के बाद बड़ हवार परे एक दिन एक समय रसूल आमार जिज्ञासा करलेन अली से पूछाओ। अली के जिज्ञासा करलेन तुमने मेरे आने से पहले आंखें क्यों ना खुली थी? आमी जत समय ना गेलाम तुमी तत समय चोख केन खुलले ना? तो हजरत अली ने अर्ज की, संगे संगे अली जवाब दिलेन आका मेरी ये तमन्ना थी कि मेरी आँख खोले तो मेरी पहली निगाह रूहे मुस्ताफा पर पड़े। ओगो दर्दी आमार मनेर आशा छिलो आमार प्रथम दृष्टि जदि पड़े ओई दृष्टिटा जेन मुस्ताफार चेहरार उपरे पड़े। আপনি হয়তো বলবেন আমিনুদ্দিন ভাই দালালি কথা বলার জায়গা পেলে নাও, হাদিসটি কোথায় আছে বাবা? বাবা আমার বুখারী শরীফ প্রথম খণ্ড 525 পৃষ্ঠাতে হাদিসটি লেখা আছে। মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 279 পৃষ্ঠাতে হাদিসটি লেখা আছে। সুনানে তিরমিজি দ্বিতীয় খণ্ড 214 পৃষ্ঠাতে হাদিসটি লেখা আছে। মিশকাত শরীফ 563 পৃষ্ঠাতে হাদিস লিপিবদ্ধ আছে। জোরে বলুন मुस्तफा ने फरमाया नबी आमार बोललेन आली তুমি আমাকে চিনলে কেমন করে? তুমি তো বাচ্চা, বয়স মাত্র 3 দিন। কয় দিন? 3 দিনের বালক আবার চিনবে কেমনে? আব্বা আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যখন এই খানায়ে কাবার গেটের কাছে এসেছেন আমি আলীর নাকে নবুয়তের গন্ধ এসেছে। আমি আলী বুঝেছি দয়াল নবী আমার তাশরীফ এনেছেন। ও আকা আপনি যখন আমাকে লাবে দেহান দিয়েছেন আমি আলী কোলে বসে বুঝেছি এই কোলটা আমার দয়াল নবীর কোল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি নবুয়তকে বুঝে সুঝে আপনার চেহারা দেখেছি। এ বন্ধু 3 দিনের শিশু নবী চিনতে পারে, আর আমাদের ভারতের মুসলমান এই লম্বা জুব্বা এই লম্বা দাড়ি মাথায় পাগড়ি নবী চেনে না, ঠিক না?
এই ঠিক বলছি? নবী সম্পর্কে কথা বললে ওদের গাজালা করে, রাসূল সম্পর্কে কথা বললে গাজালা করে। অনেক কথা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আব্বা আমার, তার নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন আব্বা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা বিনতে আসাদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান। বেটার কারামাত জন্মের আগেই দেখেছেন, জন্মের পরে অনেক কারামাত দেখতেছেন। যাই হোক না কেন বাবা, আরো একটা কথা বলি, ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের প্রথম গোসলটি আমার দরুদি নবী দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জগতের বুকে যতই যা হবে না কেন, আমি হাবিবের বিদায় গোসল এই বাচ্চাটা আমায় দিবে। যার জীবনের প্রথম গোসল আমি দেই, আমি রাসূলের বিদায় গোসল এই আলী আমার দেবে। আলীর অনেক ফজিলত। এক সময়ের কথা, খানায় কাবা মক্কা বিজয়ের পরে রাসূল আমার খানায় কাবার মূর্তিগুলো ভাঙছেন, সঙ্গে আছেন আলী, ভেঙে ভেঙে দিচ্ছেন। হঠাৎ করে একটি মূর্তি ওপরে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী এই মূর্তিটায় তো আমার হাত যায় না, কি করে ভাঙবো? আলী বলেন, হুজুর আপনি আমার কাঁধে চাপেন। আলী বলেন, হুজুর আমার কাঁধে চাপেন। রাসূল আমার বলেন, আলী मेरी नबुवत की वज़न तो बर्दाश्त नहीं कर सकेगा। सुन ले अली, তুই আমার নবুয়াতের ভার উঠাতে পারবি না। হুজুর তবে কি হবে? আলী আমি মাথা নিচু করি, তুমি আমার কাঁধে চাপো। সুবহানাল্লাহ। এখানে আমি একটু বুঝাতে চাচ্ছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের ভার আলী চাগাতে পাচ্ছেন না। আর ওইদিকে 53 বছর বয়সে নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, পাহাড়টির নাম গারে সুর। কি পাহাড়? গারে সুর। রাসূল আমার উঠবেন সিদ্দিক আকবর সাথে। রাসূল এত ক্লান্ত উঠে যেতে পারছেন না, নবী তাকে সঙ্গে সঙ্গে রাসূলে পাককে সিদ্দিক বললেন, হুজুর আপনি আমার কাঁধে চাপুন, আমি আপনাকে কাঁধে করে নিয়ে যাই। সিদ্দিক নবীকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন। দুই দিকে দুই পা আমার নবী। হযরতে সিদ্দিক একবার ডান পায়ে কদম বুসি করেন, একবার বাম পায়ে কদম বুসি করেন। রাসূল আমার বলেন, সিদ্দিক করো কি? হুজুর এই কদমে আপনি আল্লাহর মিয়ারাজ করেছেন আরশে আজিমে, আর আমি সিদ্দিক আপনার কদমে আপনার দিদার করি, আর দিদার করি আপনার কদম বুসি করি। আমার আপনার মিয়ারাজ লামাকায়, আর সিদ্দিকের মিয়ারাজ কদম তল। এই পাহাড়টি 2 মাইলেরও বেশি উঁচা। হাজী সাহেব কেউ আছেন? দেখেছেন নি? এগিয়ে চলে। অনেক কথা। হযরতে আলীকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাঁধে চাপিয়েছেন, নবুয়াতের ভর জাগাতে পাচ্ছেন না। আর ইমামে হুসাইনকে দরুদি নবী বারবার কাঁধে চাপিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার, মা জান্নাতি নারীদের সরদারিনী, বাপ জান্নাতি সেও সরদার, তার জান্নাতি হওয়ায় কোনো সন্দেহ নাই। মা জান্নাতি, বাপ জান্নাতি, বেটা হুসাইন। কি নাম? হুসাইন। আসুন ইমামে হুসাইনের আলোচনা কিছুটা করি। ইমামে হুসাইন এদের এই কারবালা সম্পর্কে শুনতে গেলে বাপের কথা, মায়ের কথা, কিভাবে কোথায় কিভাবে হয়েছে জানতে গেলে 2 ঘন্টা করে 12 ঘন্টা সময় লাগবে আমার। 6 দিনের নিচে 2 ঘন্টা করে, 6 দিনের নিচে আমি শেষ করতে পারবো না। অনেক ইতিহাস,
সংক্ষিপ্ত কথা, হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ হিজরিতে মদিনা মুনাওয়ারায় জন্মগ্রহণ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার হাদিস শরীফ শুনুন, ইবনে মাজাহ শরীফ 289 পৃষ্ঠায়, মিশকাত শরীফ 572 পৃষ্ঠাতে একটি হাদিস বর্ণনা করা হয়েছে। আন উম্মে ফাদল বিনতে হারিস দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু ইয়া রাসূলুল্লাহি আলাইহিস সালাম ইন্নী রাআইতু ইলমান লাইলাতান মুনকারান লাইলাতান। হযরত উম্মে ফাজল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের কাছে এসে হাজির হয়ে গেছেন। দরুদি নবীজি, আমি একটা ভয়ানক স্বপ্ন দেখেছি, আমি একটা মারাত্মক স্বপ্ন দেখেছি। নবী আমার বলেন, কি স্বপ্ন দেখেছেন? আয় আকা ইয়া রাসূলুল্লাহ, খুব মারাত্মক স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছি? সঙ্গে সঙ্গে বলছেন, রাআইতু কাআন্না কিতাআতান মান জাসাদিকা কুতিয়াত উদিয়াত ফি হিজরি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি ফাতেমা, আমি উম্মে ফাজল স্বপ্ন দেখেছি যে আপনার দেহের এক টুকরা অংশ আমি উম্মে ফাজলের কোলে এসেছে। আমার নবী পাক বলতেছেন, রাআইতু খাইরান তালিদু ফাতিমাতু ইনশাআল্লাহ গোলামান। ওগো উম্মে ফাজল, আপনার এই স্বপ্ন বলে দেয় আমার ফাতেমার ঘরে এবার একটি পুত্র জন্ম নেবে। আব্বা আমার ঠিক হিসাব অনুযায়ী আব্বা আমার একটি সন্তান জন্ম নিয়েছে, যে সন্তানটার সিনা থেকে পা পর্যন্ত টুকপি মোস্তাফা। দুই ভাই, একজনের নাম হাসান, একজনের নাম হোসাইন। হাসান আর হোসাইনকে দাঁড় করিয়ে দিলে মনে হতো দয়াল নবী দাঁড়িয়ে আছে। ওগো আমার বাবাজি ভাইয়েরা, অনেক কথা বাবা, এগিয়ে চলুন না কেন। হযরত ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার বুকে জন্ম নিলেন। নবী আমার জিজ্ঞাসা করেন, আলী क्या नाम रखा है, কি নাম রেখেছো? আলী বলেন, হুজুর আমি কেন রাখবো, নাম তো তার নানা রাখবে। হঠাৎ কথা যখন বলেছেন, সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে হাজির হয়ে গেলেন এবং হাজির হওয়ার পরে বলতেছেন, আয় আকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক এই বাচ্চার নাম রাখছেন হোসাইন। কে রেখেছেন নাম? আল্লাহ। নবী রাখেননি, আলী রাখেননি, ফাতেমা রাখেননি, স্বয়ং জিবরাইল আমিন এসে বলেছেন নাম রেখেছেন আল্লাহ। রুহুল আমিন হাজিরে খিদমত হয়ে अर्ज की या रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, इस बच्चे की विलादत की मुबारकबाद कबूल फरमाइए। এই বাচ্চা জন্ম নেওয়ার কারণে শুভ সংবাদ গ্রহণ করুন। फिर कहा खुदा फरमाता है, अल्लाह ताला बोलेन इस बच्चे का नाम हुसैन रखा जाए। अल्लाह बोलेन এই বাচ্চাটার নাম হুসাইন রাখা হোক। জোরে বলুন। এগিয়ে চলুন। মিল্লাত ইসলামিয়া আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাটার যখন জন্ম হয়েছে, দয়াল নবী আমার আযান দিচ্ছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবী আমার জানাতে চান, নানু ভাই আমার এই কণ্ঠের আওয়াজের ইজ্জত তুমি রক্ষা করবে। চোখের ইশারায় যেন হোসাইন বলতে চায়, নানু যিনি আযান দেন তিনি হলেন নবীদের সরদার, আর আযান যিনি শুনছেন উনি জান্নাতি যুবকদের সরদার। ওগো নানা, যদি প্রয়োজন পড়ে আমি হোসাইন কাটা মস্তক মোবারক নিয়ে বল্লভের উপরে এই শরিয়াতকে বাঁচিয়ে রেখে কোরআন তেলাওয়াত করে জগৎবাসীকে শিক্ষা দেব। কি বাচ্চা,
কি ছেলে? আমার বাবা জিয়ারা জিবরিল আমিন এসেছেন, আতানি জিবরিল আলাইহিস সালাম ফাখবারানি ইন্না উম্মতি সাতাকতুল ইবনে হাযা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই বাচ্চাটা জন্ম নেবে। নবী গো, আপনার কিছু উম্মত এই বাচ্চাটাকে কারবালায় শহীদ করে দেবে না। ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জেনে রাখুন, আমার নবী বলেন ওয়া আতানি বিতুরবাতিন মিন তুরবাতিন হামরা, আমার এই শিশু নানু ভাই যেখানে শহীদ হবে ওই জায়গার লাল মাটি জিবরাইল আমায় এনে দেখিয়েছে। ওগো আমার সোনা মানিকেরা, শুধু কি তাই নাকি বাবা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ইমামে হোসাইনের গলাতে চুমা দিতে লেগেছেন। হযরতে ফাতেমা লাফ মেরে উঠেছেন, আব্বা, ওগো আব্বা, বাচ্চা জন্ম নিলে কেউ গালে চুমু খায়, কেউ ঠোঁটে চুমা খায়, কেউ কপালে চুমা খায়, আপনি আমার বেটার গলায় কেন চুমু দিচ্ছেন আব্বা বলুন? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটি যখন জিজ্ঞাসা করেছেন, নবী আমার বলেন, ফাতেমা গো, এই বড় বেদনাদায়ক কথা, এই বড় দরদ ভরা কথা না আব্বা বলুন কেন? আমি ফাতেমা আপনার কাছে শুনতে চাই, বলুন। আমার দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতেমা জেনে রাখো মা, আল্লাহর ফেরেশতা জিবরিল এসে আমাকে বলে গেছে, আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে জানিয়ে গেছে, আমার কিছু মা এই বাচ্চাটাকে কারবালার মাটিতে শহীদ করে দেবে। জিবরাইল আমিন এসে আমাকে ওই জায়গার লাল মাটি দেখিয়েছে। মা কেন গলায় চুমা খাই জানো? কেন গলায় চুমা খাই জানো? আমার নানু ভাই যখন এই শরীয়তকে বজায় রাখার জন্য, আল্লাহর দ্বীনটাকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের গলাটাকে কাটিয়ে দেবে। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নানু ভাইয়ের গলায় এই কারণে চুমা দেই, আমার নানু ভাই শরীয়তকে টিকিয়ে রাখার জন্য গলা যখন কাটিয়ে দেবে, আমার নানু ভাই যেন কষ্ট না পায়, আমার নানু ভাই যেন ব্যথা না পায়। তাই আমি নবীজি আমার হোসাইনের গলায় চুমা দেই। মা জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা বলেন, আব্বা গো, এই বাচ্চাটা ইবনে হাযা, এই বাচ্চাটাকে নাকি নবী আমার বলেন, জি ফাতেমা, এই বাচ্চাটাকে কতল করবে, শহীদ করে দেবে আমার নানু ইসলামের জন্য, শরীয়তে মুতাহারাকে দুনিয়ার বুকে কায়েম করার জন্য গলা কাটিয়ে দেবে। আমি নানু চুমা দেই যেন আমার হোসাইন কষ্ট না পায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم। কোথায় আছেন গো দয়াল নবী? কোথায় আছেন গো মায়ার নবী? আমাদেরকে ছাড়িয়া আপনার এতিম উম্মত কাঁদে, নবী নবী বলিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও আমার সোনা মানিকেরা, রাসূল আমার একদিন ডাক দিলেন, আইনা আলী ইবনে আবি তালিব, লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, आओ मेरे कंबल के नीचे आओ। आईना फातिमा ज़हरा रज़ियल्लाहु ताला अन्हा, लब्बाइक लब्बाइक, आओ मेरे कंबल के नीचे आओ। आईना हसन आईना हुसैन रज़ियल्लाहु ताला अन्हुमा, लब्बाइक नानू भाई, आओ मेरे कंबल के नीचे आओ। रसूल अली फातिमा हसन हुसैन
এই পাঁচজন আলে বায়াত বলা হয়। এই পাঁচজনের মহাব্বতে যারা মরেছে তারা মুমিন মৃত্যুবরণ করেছে। এই পাঁচজনের মহাব্বতে যারা মরেছে তারা শহীদের দরজা পেয়েছে। এই পাঁচজনকে যারা ভালোবাসে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত হয়েছে। এই এদের সঙ্গে যারা দুশমনি রাখে এরাই কাফের হয়েছে। এটা স্বয়ং আমার রাসূল পাকের বাণী। কথা বোঝা যায় না? আমার আব্বাজি সোনা মানিকেরা, শুধু তাই নয় বাবা, এখন এগিয়ে চলুন নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হুসাইনকে কত মোহাব্বত করেন বাবা। কিতাবের ভিতরে লেখা হয় একদা আসরের নামাজে আমার নবী পাক আছেন, হযরতে সিদ্দিক আছেন, হযরতে ফারুক আজম আছেন, উসমান জিন নুরাইন আপনার কিনা এমনি করে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন মুক্তাদি আমাদের নবী ইমাম আসরের 4 রাকাত নামাজের নিয়ত করেছে। কয় রাকাত? কোথায়? মদিনায় মসজিদ নববীর ভিতর। ये বন্ধুরাও, এই সোনামানিকেরাও, হুসাইন বাল্যকাল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি সমাতে আপনার কিনা টক্করে লাফ দিয়ে রাসূল আমার সিজদাতে যখন গেছেন সঙ্গে সঙ্গে কাঁধের উপরে চেপে বসে গেছেন। আব্বা আমার কাঁধের উপরে যখন চেপে বসেছেন আমার নবী আর সিজদা থেকে মাথা তোলেন না। আব্বা আমার, আমরা সুন্নি মুসলমান, নামাজের যখন সিজদা দেই সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলি, 5 বার বলি, 7 বার বলি, কমপক্ষে 3 বার, বেশির বেশি 7 বার, তার বেশি বলা যাবে না। আর এই বন্ধুরা ইমামে হুসাইন পাক নানাজির কাঁধে চেপে আছেন, নানাজির কাঁধে চেপে আছেন। দরুদি নবী আমার সিজদা লম্বা করে দিয়েছেন, এত সিজদা লম্বা করেছেন, এত সিজদা লম্বা করেছেন বাবা, একবার নয়, 2 বার নয়, একটানা 72 বার সুবহান রাব্বিয়াল আলা পড়েছে। কয়বার? কয়বার পড়েছেন? 72। এখন মৌলবীরা ফতোয়া দাও, নামাজ होगी कि नहीं? नमाज হবে কি হবে না? हर कोई अगर कोई मुसल्ली करे, अगर कोई इमाम काम करे, अगर कोई मुहद्दिस काज करे, अगर कोई मुस्ताहिद काज करे, अगर कोई मुतद्दीद काम करे, तो हर कोई फतवा मिलेगी, नमाज नहीं होगी। लेकिन फतवा दे तो किस पे दे? ये तो मुस्तफा है जिसने नमाज लेकर आया है, और वो रब है जिसने नमाज दिया है। लेके आने वाला रहमतल लिल आलमीन और नमाज देने वाला रब्बुल आलमीन। फतवा देवे तो कार प्रति देवे? नामाज दिएছেন আল্লাহ, আল্লাহ পাক, নামাজ পড়ছেন নবী পাক, কাঁধে চেপে আছেন হুসাইন পাক। হুসাইন এজন্য লিখছেন সরকারে আলা হযরত বলছেন, তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা, সব ঘরানা নূর কা, নবী পাক, ফাতেমা পাক, আলী পাক, হাসান পাক, হুসাইন পাক। ইসলাম একটি নাম হযরত হাসান, ইসলাম আরেকটি নাম হুসাইন, ইসলাম আরেকটি নাম ফাতেমা, ইসলাম আরেকটি নাম আলী, ইসলাম আরেকটি নাম নবী পাক। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম খোঁজো আলে বায়াতের মাঝে, ইসলাম খুঁজতো তো চোরের কাছে। আমার মতো মৌলবি চিটিংবাজ, আমার মতো মৌলবি ধোঁকাবাজ, যেখানে যেমন সেখানে তেমন। যদি বলেন হুজুর এত বড় কথা, বলে জি হ্যাঁ, ভালো করে বোঝেন। যদি বলেন এই কথা বললাম কেন, খালি একটা দলিল দেব, দিয়ে এগিয়ে যাব। আল্লাহর হাবিব বলেন আমার উম্মত
73 দলে বিভক্ত হলো। কত দলে? রাসূল বলছেন নিজের কথায়, নিজের ভাষায়, কুল্লুহুম ফিন্নার, সমস্ত দল জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদান, শুধু একটি দল ব্যতীত। সাহাবায়ে কেরাম বলেন, ক্বালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই দলটি কোন দল হুজুর, যে দলটি জান্নাতি হবে? রাসূল আমার বললেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, যে পথে, যে মতে, ওই পথটাই হলো, ওই দলটাই হলো জান্নাতি দল। এখন ওই দলটার নাম কি আমি বলিনি, ইমাম মোল্লা আলী কারি, যিনি 2 লক্ষ হাদিসের হাফিজ, সনদ সহ 2 লক্ষ হাদিসের হাফিজ, তিনি বলছেন লা শাক্কা, নেই কোনো সন্দেহ, ওয়া আহলে সুন্নতি আল জামাআত, যে দলটি জান্নাতি দল, ওই দলটির নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। শিয়ার কথা এখানে লেখা নেই, মওদুদির কথা এখানে লেখা নেই, কাদিয়ানির কথা লেখা নেই, ওয়াহাবির কথা লেখা নেই, এখানে লেখা আছে সুন্নি দল যারা জান্নাতি তারা। এখন আপনি সুন্নি পোশাকে খুঁজতেছেন, বলে সেরা জামা গায়ে দেয়, তেরা সব আলাদা আলাদা। সেরা জামা গায়ে দেওয়াও সুন্নাত, শুনে রাখেন। আমি আমিনুদ্দিন চ্যালেঞ্জ দিয়ে কথা বলি, গোল জামা গায়ে দেওয়াও সুন্নাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোল পোশাক বেশি ব্যবহার করেছেন, আর প্রয়োজনে চেরা পোশাক ব্যবহার করেছেন। কারণ চেরা পোশাকটা, চেরা জুব্বাটা, চেরা পাঞ্জাবিটা পরলে চলাফেরা ওঠা বসায় সুবিধা হয়। কিন্তু আপনি কোথায় পেলেন চেরা গায়ে দেয় বলে এরা সুন্নাত পালন করে না? আসলে এগুলো হলো বাড়াবাড়ি কিছু, তবে গোল পরা ভালো, গোল বেশি ব্যবহার করা ভালো, বুঝতে পারেন? কিন্তু যদি আপনি বলেন না মোটে পরাই যাবে না সেরা, আমরা কথা দলিলে পাই, দলিলের কথা এরকম, গোলটাও জায়েজ, চেরাটাও যায়, ওটা প্রয়োজন ক্ষেত্রে চলাফেরায় সুবিধা হয় বলে ব্যবহার করা যায়। গোলটায় যদি আমি এখন মোটরসাইকেল চালাতে যাই, তাহলে আমার এইভাবে তুলেতে বসাইতে মোটরসাইকেল বসতে হবে নাকি? আর যদি চেরা থাকে তাহলে আর আমারও গোটাইতে হবে না, আমি পা তুলে উঠতে পারবো। ঘোড়ার পিঠে যখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ যুদ্ধে যেতেন, তখন আপনার ওটা ব্যবহার করতেন। কথা কি বোঝা যাচ্ছে? রাগ করছেন না আব্বা আমার? তাহলে আমি কি বলছিলাম, যে দলটি জান্নাতে যাবে ওই দলটির নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে আপনি কোন দলে? আপনি হিসাব করুন। যদি মনে করেন জান্নাতি দলে হব, সুন্নি হওয়া লাগবে। ওহাবি হলে হবে না, কাদিয়ানি হলে হবে না, মওদুদি হলে হবে না, শিয়া হলে হবে না। জান্নাতি দল সুন্নি দল। আমার কথা না, রাসূলে পাকের কথা। নবী বললেন আর ৭২টা দল জাহান্নামী হবে, কুল্লুহুম ফিন্নার, সমস্ত দল জাহান্নামী। কে বলেছেন কথা? নবী বলেছেন। তাহলে চিনতে গেলে সুন্নি চিনতে হবে, যিনি ব্যবহারে সুন্নি, আখলাকে সুন্নি, পরিবেশে সুন্নি, নিশ্চিত ওই আসল সুন্নি। এ সুন্নি রাসূলের দিওয়ানা, এরা মারা গেল দাম। জোরে বলুন সুবহানাল্লাহ।